Welcome to our class. Good morning, dear students. I hope that you all doing well. Today, in this online class, if you face any kind of problem, please do comment in our comment section. This is Borsha Shaha, Assistant Teacher of English, Ahmed Bawani Academy School and College, in front of you. Before starting to this class, I would like to thank our Honorable Principal Sir, Mr. Mosharraf Hossain Munshi Mukul Sir, to giving us that wonderful opportunity to conduct our online classes. So take a look on our content table. Today, the topic of our discussion is suffix and prefix. এসএসসি ইংরেজি নমুনা প্রশ্নের ৮ নম্বর প্রশ্নে আমাদের এই সাফিক্স আর প্রেফিক্স থেকে থাকে। কোশ্চেনটিতে 10টি ব্র্যাকেটেড ওয়ার্ড থাকে যা সাবজেক্ট নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হয়। প্রেফিক্স ও সাফিক্সে ভালো করতে হলে পার্টস অফ স্পিচের উপর খুব ভালো দক্ষতা থাকতে হবে, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের উপরে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কনটেক্সট অনুযায়ী অ্যান্টোনিমও ব্যবহার করতে হয়। আমরা একটি ইংলিশ ওয়ার্ড মূলত 3টি অংশ দ্বারা গঠন করতে পারি। প্রথমত দ্য রুট ওয়ার্ড, ওয়ার্ডের প্রাইম মিনিংই হচ্ছে রুট। এক কথায় বলতে গেলে দ্য রুট ইজ দ্য বেস ফর্ম অফ ওয়ার্ড। দেন আসি প্রেফিক্সে। প্রি মানে বিফোর, আর ফিক্স মানে হচ্ছে স্থাপন করা, অর্থাৎ ওয়ার্ডের পূর্বের কিছু যোগ করে নতুন শব্দ বানানোকে বাংলায় আমরা বলে থাকি উপসর্গ, এবং ইংরেজিতে একে বলা হয় হচ্ছে প্রেফিক্স। প্রেফিক্স দ্বারা নতুন মিনিংফুল ওয়ার্ড গঠন করা যায়। বহুল ব্যবহৃত কিছু প্রেফিক্স যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। ডিজ, এন, ইল, ইম, ইন, ইর, আন, মিস, নন, বি, রি, এটসেট্রা। এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। যেমন আমি বলেছিলাম কিছু প্রেফিক্স যেগুলো খুব মিনিংফুল ওয়ার্ড গঠন করে এবং আমরা এটা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই প্রেফিক্সগুলো হচ্ছে এগুলো। তো এগুলো দিয়ে, এই প্রেফিক্সগুলো দিয়ে কী কী ওয়ার্ড আমরা পাই সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। ডিস কানেক্টের পূর্বে, কানেক্ট একটি রুট ওয়ার্ড, কানেক্টের পূর্বে যখন আমরা ডিস প্রেফিক্সটি ব্যবহার করব তখন আমরা একটা নতুন শব্দ পাবো, সেটি হচ্ছে ডিসকানেক্ট। ঠিক সেভাবে অ্যাবলের পূর্বে এন প্রেফিক্স যোগ করে আমরা ইনঅ্যাবল পেয়ে থাকি। লিগ্যালের পূর্বে ইল যোগ করে পেয়ে যাব আমরা ইলিগ্যাল ওয়ার্ডটি। মর্টালের পূর্বে ইম যোগ করে আমরা পেয়ে যাব ইমমর্টাল। অ্যাবিলিটির পূর্বে যোগ করব ইন, তাহলে আমরা পেয়ে যাব ইনঅ্যাবিলিটি। রেগুলারের পূর্বে আমরা ব্যবহার করব আইআর বা ইর, তাহলে আমরা পেয়ে যাব ইরেগুলার। দেন সেভাবেই বিয়ারেবলের পূর্বে আমরা ইউএন বা আন যোগ করব, দেন আমরা নতুন একটা ওয়ার্ড পেয়ে যাব আনবিয়ারেবল। বিহেভিয়ার আগে মিস যোগ করে দিব প্রেফিক্স হিসেবে, দেন পেয়ে যাব আমরা মিস বিহেভিয়ার। সেভাবেই স্টপের আগে নন পেয়ে যাব নন স্টপ। এখন আসি সাফিক্সে। সাফ মানে হচ্ছে আফটার, আর ফিক্স মানে আগেই বলেছি স্থাপন করা, অর্থাৎ সাফিক্স শব্দের পরে বসে পার্টস অফ স্পিচের পরিবর্তন ঘটায়। সাফিক্সকে বাংলায় বলা হয় প্রত্যয়। সাফিক্স যোগ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব গঠন করা হয়ে থাকে। এখানে আমি বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত কিছু সাফিক্স অ্যাড করে দিয়েছি, সেগুলো হচ্ছে আর, ইআর, অর, আইইআর, শন, অ্যাবল, হুড, মেল্ট, নেস, টম, ফুল। এখানে অনেকগুলো সাফিক্স আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আগে আমি যেভাবে প্রেফিক্সগুলো দেখিয়েছি, প্রেফিক্স দিয়ে যেরকম আমরা ওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেভাবে সাফিক্স শব্দের পরে যোগ করে আমরা ওয়ার্ড পেয়ে যাব। যেমন প্রডিউস, প্রডিউস হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। প্রডিউসের পরে আমরা একটা আর,
ব্যবহার করে পেয়ে যাব হচ্ছে প্রডিউসার। দেন সেভাবে ক্লাইম্বের পরে আর যোগ করে পেয়ে যাব ক্লাইম্বার। ইনভেন্টের পরে সাফিক্স অর ব্যবহার করে পেয়ে যাব ইনভেন্টার। সাপ্লাইয়ের পরে আর সাফিক্সটি ব্যবহার করে পেয়ে যাব আমরা সাপ্লায়ার। আচ্ছা, এখন আমরা খুব শর্টকাটে আর কি দেখব সাফিক্স আর প্রেফিক্স কি। প্রথমত যাচ্ছি সাফিক্সে। হোয়াট ইজ সাফিক্স? Suffixes are such words which are added to the root word to form a new word. কি বলেছিলাম? Suffixes are such words which are added to the root word to form a new word. প্রত্যয়গুলো এমন শব্দ যা মূল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে থাকে। Suffixes are added at the end of the root word. মূল শব্দের শেষে প্রত্যয় যুক্ত করা হয়ে থাকে। Suffixes does not the meaning of the word. It is added to but not make the word opposite or negative. প্রত্যয় শব্দের অর্থ পরিবর্তন করে, এতে যুক্ত হয়েছে তবে শব্দটি বিপরীত বা নেতিবাচক মোটেই নয়। Suffix does changes the meaning of the word. It is added to but not to make the word opposite or negative. Suffix changes the class of root word like a verb is changed into an adjective. প্রত্যয়টি মূল শব্দের শ্রেণী পরিবর্তন করে, যেমন ক্রিয়াপদকে একটি বিশেষণে পরিবর্তিত করে ফেলতে পারে। এখন আসি আমরা প্রেফিক্সে। হোয়াট ইজ প্রেফিক্স? A prefix is a word that added at the beginning of the root word to form a new word. একটি উপসর্গ এমন একটি শব্দ যা মূল শব্দের শুরুতে যুক্ত হবে এবং একটি নতুন শব্দ গঠন করবে। A prefix word does not have any meaning of its own. প্রেফিক্সের নিজের কোনো অর্থ নেই, but when it added to a root word it modifies the meaning of the word. কি বললাম? একটি উপসর্গের নিজস্ব কোনো অর্থ হয় না, তবে এটি মূল শব্দের সাথে যুক্ত করা হলে এটি শব্দের অর্থকে পরিবর্তন করে ফেলে। Prefix makes a word negative, indicate opinion or show repetition. উপসর্গ একটি শব্দকে নেতিবাচক করে তোলে এবং মতামত নির্দেশ করে বা পুনরাবৃত্তিও প্রদর্শন করবে। এখন কিছু এক্সাম্পল দেখব সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের। প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি একটি টেবিল। এই পাশের রোতে আছে সাফিক্স, এই পাশের রোতে আছে প্রেফিক্স। রুট ওয়ার্ডগুলো খুবই পরিচিত। এখানে দিয়েছি রুট ওয়ার্ড ফ্রেন্ড, যার পাশে যুক্ত হয়েছে সাফিক্স ly। এখন আমরা নতুন একটা ওয়ার্ড পাচ্ছি ফ্রেন্ডলি। ঠিক সেভাবেই অন্যদিকে দেখতে পাচ্ছি এই একই রুট ওয়ার্ড ফ্রেন্ড, যার আগে আমরা প্রেফিক্স বি অ্যাড করেছি এবং রুট ওয়ার্ড ফ্রেন্ডের সাথে যখন আমরা প্রেফিক্স বি অ্যাড করি তখন আমরা একটা নতুন ওয়ার্ড পাই বি ফ্রেন্ড। সাফিক্স যোগ করলাম যখন, তখন পেলাম ফ্রেন্ডলি, আর যখন প্রেফিক্স যোগ করলাম তখন পেলাম বি ফ্রেন্ড। ঠিক সেভাবে 2 নম্বরে দেখা যাচ্ছে রুট ওয়ার্ড হ্যাপি, এর সাথে সাফিক্স যোগ করলাম নেস, NESS, তখন আমরা নতুন যে ওয়ার্ডটি পেলাম হ্যাপিনেস। অপরদিকে দেখতে পাচ্ছি সেই একই রুট ওয়ার্ড হ্যাপি, এর সাথে আমি প্রেফিক্স যোগ করছি আন, তখন আমরা নতুন আরেকটি ওয়ার্ড পেলাম আনহ্যাপি। ঠিক সেভাবে আরেকটি রুট ওয়ার্ড নিচ্ছি, সেটি হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের সাথে যখন আমি সাফিক্স AL যোগ করছি তখন আমি নতুন যে ওয়ার্ডটি পাচ্ছি অ্যাপ্রুভাল। এবং অপরদিকে সেই একই রুট ওয়ার্ড যখন অ্যাপ্রুভ ডিজ প্রেফিক্সের পরে বসে তখন নতুন ওয়ার্ড আমাদেরকে দিচ্ছে, সেটি হচ্ছে ডিসঅ্যাপ্রুভ। এখানে আরেকটু নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা ওয়ার্ড আনহেল্পফুল, রুট ওয়ার্ড হেল্প। হেল্পের আগে প্রেফিক্স যোগ করেছি আন এবং হেল্পের পরে সাফিক্স যোগ করেছি ফুল। তো এই ওয়ার্ডে
প্রেফিক্স, রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স তিনটাই কিন্তু আছে। প্রথমেই বলেছিলাম আমরা মাঝে মাঝে শব্দ গঠনের সময় রুট ওয়ার্ড, সাফিক্স, প্রেফিক্স তিনটা দিয়ে একটা শব্দ গঠন করতে পারি। এটি হচ্ছে তার একটি উদাহরণ। এখন আসি সাফিক্সে। সাফিক্স এবং প্রেফিক্স দুটোরই কিছু নিয়মাবলী আছে, এখন আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম নিয়ম, নাউনের সাথে সাফিক্স অ্যাবল অর ইবল যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা একটি অ্যাডজেক্টিভ গঠন করতে পারবো। যেমন অ্যান্সার প্লাস অ্যাবল, অ্যান্সারেবল, অ্যান্সারেবল একটি অ্যাডজেক্টিভ। কমফোর্ট প্লাস অ্যাবল, কমফোর্টেবল। দেন সেভাবে সেন্স প্লাস ইবল, সেন্সিবল। নাউনের সাথে কি যোগ করলাম? অ্যাবল অথবা ইবল। কি পেলাম হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমেই বলেছিলাম সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের উপর দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে পার্টস অফ স্পিচের উপর দক্ষতা অর্জন করতে হবে শুরুতেই। তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে সাফিক্স অ্যাবল অর ইবল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। আগে বলেছিলাম নাউনের সাথে, এখন সেকেন্ড নিয়মে আমরা চলে এসেছি ভার্বের সাথে। দেখতে পাচ্ছি বিয়ার প্লাস অ্যাবল, ভার্ব বিয়ার, দেন অ্যাবল যোগ করেছি, হয়ে গেল বিয়ারেবল। তারপর প্রেফার প্লাস অ্যাবল, প্রেফারেবল। রেসপন্স প্লাস অ্যাবল, রেসপন্সিবল। এরকম শব্দ আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। থার্ড রুলে গিয়ে দেখতে পেলাম নাউনের সাথে সাফিক্স এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। যেমন অ্যাক্সিডেন্ট প্লাস এল, অ্যাক্সিডেন্টাল। ডিজিট প্লাস এল, ডিজিটাল। ভার্ব প্লাস এল, ভার্বাল। নেক্সট রুলে যাচ্ছি। ভার্বের সাথে সাফিক্স এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। যেমন প্রপোজ প্লাস এল, প্রপোজাল। ডিসমিস প্লাস এল, ডিসমিসাল। ট্রাই প্লাস এল, ট্রায়াল। পঞ্চম নিয়মে চলে গেলাম। নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রেফিক্স বি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। উদাহরণগুলো দেওয়া আছে। বি এর সাথে ক্লাউড যোগ করেছি, ক্লাউডটা হচ্ছে রুট ওয়ার্ড। ওকে, পেয়ে গেলাম আমরা বি ক্লাউড। ফলের সাথে বি যোগ করেছি, বি ফল। ফিটের সাথে বি যোগ করেছি, বি ফিট। তারপরের নিয়মে দেখতে পাচ্ছি ভার্বের সাথে প্রেফিক্স ডিস যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়। ডিস প্লাস ভার্ব ইকুয়াল টু অপোজিট ওয়ার্ড। ওকে, ডিস প্লাস অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি বলা যেতে পারে। অ্যালাউয়ের সাথে ডিস যোগ করে দিয়েছি, ডিসঅ্যালাউ। অবের সাথে ডিস যোগ করেছি, ডিসঅবে। তারপরের রুলে দেখা যাচ্ছে ভার্বের সাথে সাফিক্স ই, ডাবল ই যোগ করে নাউন গঠন করা যেতে পারে। অ্যাড্রেস প্লাস ই, অ্যাড্রেসি। এমপ্লয় প্লাস ই, এমপ্লয়ি। পে প্লাস ই, পেই। নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রেফিক্স এন যোগ করে ভার্ব গঠন করা যেতে পারে। এক্সাম্পলগুলো দেখি। এন প্লাস অ্যাবল, ইনঅ্যাবল। এন প্লাস ডেঞ্জার, এন্ডেঞ্জার। এন প্লাস জয়, এনজয়। ভার্বের সাথে সাফিক্স আর অথবা আর যোগ করে আমরা নাউন গঠন করতে পারি। যেমন ড্রাইভারের সাথে যদি আমি একটা আর যোগ করে দিই, হয়ে গেল ড্রাইভার। ফাইট প্লাস আর, ফাইটার। রাইট প্লাস আর, রাইটার। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স এবং ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি গঠন করা যেতে পারে। যেমন এখানে উদাহরণ দিয়েছি, বিগ প্লাস আর, বিগার। আবার এখানে যদি আমি ইএসটি যোগ করি সেটা সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে গেল বিগেস্ট। ঠিক সেভাবে টলের সাথে আর যোগ করে দিলে হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রিতে টলার। ইএসটি যোগ করে দিলে হয়ে যাচ্ছে টলেস্ট। ফাস্টের সাথে আর যোগ করে দিলাম ফাস্টার। আবার যদি ইএসটি যোগ করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে ফাস্টেস্ট। নাউনের সাথে সাফিক্স ফুল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। বিউটি প্লাস ফুল, বিউটিফুল। ডিউটি প্লাস ফুল, ডিউটিফুল। ইউজ প্লাস ফুল, ইউজফুল। নাউনের সাথে সাফিক্স আইএএন যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন কানাডা
প্লাস IAN কানাডিয়ান, ইজিপ্ট প্লাস IAN ইজিপশিয়ান, ইন্ডিয়া প্লাস IAN ইন্ডিয়ান। ওকে, নাউনের সাথে সাফিক্স আইসি যদি আমরা যোগ করি তাহলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ পেতে পারি বা অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে, যেমন আরব প্লাস আইসি অ্যারাবিক, ইসলাম প্লাস আইসি ইসলামিক। অ্যাডজেক্টিভের সাথে প্রেফিক্স IL অথবা IM অথবা IN অথবা IR যদি আমরা যোগ করি তাহলে আমরা অপোজিট অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, যেমন IL প্লাস লিগাল ইলিগাল, IM প্লাস মর্টাল ইমমর্টাল, IN প্লাস অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ, IR প্লাস রেগুলার ইরেগুলার। ভার্বের সাথে সাফিক্স রিং যদি আমরা যোগ করি তাহলে জেরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে পারবো। এর উদাহরণগুলো দেখে নিচ্ছি। রাইট প্লাস ING রাইটিং, রিড প্লাস ING রিডিং। নাউনের সাথে সাফিক্স লেস যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। এইম প্লাস লেস এইমলেস, হোপ প্লাস লেস হোপলেস, হেল্প প্লাস লেস হেল্পলেস। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স LY যদি আমরা যোগ করি তাহলে আমরা একটি অ্যাডভার্ব গঠন করতে পারবো, যেমন অ্যাক্টিভ প্লাস লি অ্যাক্টিভলি, স্লো প্লাস লি স্লোলি, হোপফুল প্লাস লি হোপফুললি। নেক্সট নিয়মে যাচ্ছি। ভার্বের সাথে সাফিক্স মেন্ট MENT যদি আমি যোগ করি তাহলে আমি একটি নাউন গঠন করতে পারবো, যেমন অ্যাডভান্স প্লাস মেন্ট অ্যাডভান্সমেন্ট, অ্যাগ্রি প্লাস মেন্ট এগ্রিমেন্ট, অ্যানাউন্স প্লাস মেন্ট অ্যানাউন্সমেন্ট। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স নেস NESS যদি আমরা যোগ করি তাহলে একটি নাউন গঠন করা যেতে পারে, যেমন অ্যাওয়ার প্লাস নেস অ্যাওয়ারনেস, ফ্রেশ প্লাস নেস ফ্রেশনেস, ডার্ক প্লাস নেস ডার্কনেস। নাউনের সাথে সাফিক্স OUS যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেমন কারেজ প্লাস OUS কারেজিয়াস, ডেঞ্জার প্লাস OUS ডেঞ্জারাস, গ্লোরি প্লাস OUS গ্লোরিয়াস। ওকে, নেক্সট নিয়মে চলে আসলাম। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সাফিক্স S বা ES যদি যোগ করি তাহলে প্লুরাল ফর্ম গঠন করা যেতে পারে। দেখি এক্সাম্পলগুলো কি কি। অ্যাপল প্লাস S অ্যাপলস, বয় প্লাস S বয়েস, দেন ম্যাঙ্গো প্লাস ES ম্যাঙ্গোস। 22 নম্বর নিয়মে যাচ্ছি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সাফিক্স S বা ES যোগ করে সিঙ্গুলার ভার্ব গঠন করা হয়ে থাকে। কাম প্লাস S কামস, গো প্লাস ES গোস, রিড প্লাস S রিডস। নাউনের সাথে সাফিক্স শিপ SHIP যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা হয়। নাউন প্লাস শিপ ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উদাহরণগুলো দেখে নিই। ফেলো প্লাস শিপ ফেলোশিপ, ওনার প্লাস শিপ ওনারশিপ, লর্ড প্লাস শিপ লর্ডশিপ। ভার্বের সাথে সাফিক্স শন SION শন TION অথবা শুধু IONও যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারবো, যেমন অ্যাবজর্ব প্লাস TION অ্যাবজর্পশন, কম্পেল প্লাস SION কম্পালশন, অ্যাকোমোডেট প্লাস TION অ্যাকোমোডেশন। লাস্ট দুটো নিয়ম আছে। নাউনের সাথে প্রেফিক্স UN যদি আমরা যোগ করি তাহলে আমরা একটি বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ওয়ার্ড গঠন করতে পারবো, যেমন আন প্লাস অ্যাবল আনঅ্যাবল, আন প্লাস কাইন্ড আনকাইন্ড, আন প্লাস কমন আনকমন। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাউনের সাথে সাফিক্স Y অথবা EI যদি আমরা যোগ করি তাহলে অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। এয়ার প্লাস Y এয়ারি, ক্লে প্লাস EY ক্লেই, সান প্লাস Y সানি, স্টর্ম প্লাস Y স্টর্মি, ওয়েলথ প্লাস Y ওয়েলদি। এরপর আমরা চলে যাচ্ছি প্রেফিক্সের নিয়মাবলীতে।
শব্দের আগে বি প্রেফিক্স যোগ করে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ গঠন করা হয়ে থাকে। যেমন ফুলের আগে যদি আমরা বি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে বি ফুল। সেভাবে কামের সাথে যদি বি যোগ করে দিই হয়ে যায় বিকাম। বি এর সাথে লিটল যোগ করে দিলে হয়ে যাচ্ছে বি লিটল। সেকেন্ড নিয়মে যাই, শব্দের আগে ডি প্রেফিক্স যদি যোগ করে থাকি তাহলে ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ গঠন করা যেতে পারে। যেমন কোডের পূর্বে যদি আমরা ডি যোগ করে দিই হয়ে যাচ্ছে ডি কোড। সেভাবে ফরেস্টের আগে যদি ডি যোগ করে দিই হয়ে যাচ্ছে ডি ফরেস্ট। হাইড্রেটের আগে যদি ডি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে হাইড্রেট। শব্দের আগে ডিস প্রেফিক্স যদি যোগ করে থাকি তাহলে ভার্ব নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা গঠন করতে পারবো। যেমন কমফোর্টের আগে যদি আমরা ডিস ব্যবহার করি তাহলে হয়ে যাচ্ছে ডিসকমফোর্ট। অবিডিয়েন্সের আগে যদি ডিস ব্যবহার করি হয়ে যাচ্ছে ডিসঅবিডিয়েন্ট। গ্রেসের আগে যদি ডিস ইউজ করি তাহলে হয়ে যাচ্ছে ডিসগ্রেস। ওকে, শব্দের আগে এম প্রেফিক্স যোগ করে ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ গঠন করা হয়ে থাকে। যেমন পাওয়ারের আগে এম যদি যোগ করে থাকি, পাওয়ারের আগে এম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম পাওয়ার। ব্রেসের আগে যদি এম প্রেফিক্সটি যোগ করে থাকি তাহলে হয়ে যাচ্ছে এম ব্রেস। বিটারের আগে যদি এম প্রেফিক্সটি ইউজ করি তাহলে হয়ে যাচ্ছে এম বিটার। শব্দের আগে প্রেফিক্স যদি আমরা যোগ করে থাকি তাহলে অবশ্যই ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ গঠন করতে পারবো। যেমন অ্যাবেলের পূর্বে এন যোগ করে আমরা পেয়ে যাচ্ছি এনঅ্যাবেল। শিওরের সাথে এন যোগ করে পেয়ে যাচ্ছি আমরা এনশিওর। লার্জের সাথে এন যোগ করে পেয়ে যাচ্ছি আমরা এনলার্জ। তারপর দেখতে পাচ্ছি শব্দের আগে প্রেফিক্স যোগ করে ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ আবারও গঠন করা যেতে পারে। যেমন লিগালের পূর্বে যোগ করে পেয়ে যাচ্ছি আমরা ইলিগাল। লিটারেটের আগে যোগ করে পেয়ে যাচ্ছি ইলিটারেট। তারপর দেখতে পাচ্ছি লিবারেলের আগে যদি আমরা যোগ করি পেয়ে যাচ্ছি ইলিবারেল। শব্দের সাথে প্রেফিক্সটি যদি যোগ করে থাকি তাহলে ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ আমরা গঠন করতে পারবো। যেমন মোরালিটির পূর্বে যদি আমরা যোগ করে থাকি তাহলে আমরা পেয়ে যাব ইমমরালিটি। পেশেন্টের আগে যদি যোগ করে থাকি তাহলে পেয়ে যাব ইমপেশেন্স। প্রবাবেলের আগে যদি যোগ করি তাহলে শব্দের আগে ইন প্রেফিক্স যদি আমরা যোগ করে থাকি তাহলে আমরা আবারও ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ অবশ্যই গঠন করতে পারবো। যেমন অ্যাপ্রোপ্রিয়েটের আগে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ডিসেন্টের আগে যোগ করলে পেয়ে যাব ইনডিসেন্ট। ফিনাইটের আগে যোগ করলে পেয়ে যাব ইনফিনাইট। তারপর দেখতে পাচ্ছি শব্দের আগে প্রেফিক্স যদি আমরা যোগ করে থাকি তাহলে পেয়ে যাব ভার্ব নাউন অ্যাডজেক্টিভ। যেমন রেসপন্সিবলের আগে যদি আমরা যোগ করি পেয়ে যাব ইরেসপন্সিবল। রিপেয়ারেবলের আগে যোগ করলে পেয়ে যাব ইরিপেয়ারেবল। শব্দের আগে প্রেফিক্স যদি যোগ করি আমরা তাহলে পাবো ভার্ব নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ এগেইন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারের পূর্বে আছে তাহলে ওয়ার্ডটা কি হলো আনঅ্যাওয়ার। ব্যালেন্সডের আগে ওয়ার্ডটা কি হচ্ছে আনব্যালেন্সড। শব্দের আগে মিস প্রেফিক্সটি যদি আমরা যোগ করে থাকি ঠিক আগের মতোই আমরা পেয়ে যাব ভার্ব নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। যেমন গাইডের পূর্বে আমরা যদি মিস প্রেফিক্সটি যোগ করি তাহলে পেয়ে যাব মিস গাইড। ট্রান্সলেটের আগে যদি মিস প্রেফিক্সটি যোগ করি পেয়ে যাব মিস ট্রান্সলেট। আমি এখন একটু তোমাদের কমেন্টগুলো দেখে নিব, তোমরা কে কে আমাদের সাথে যুক্ত আছো। ওকে, আমাদের সাথে আছে জুলফিকার আজাদ স্যার, থ্যাংক ইউ স্যার। সিনথিয়া আছে, রাকিব, তাহমিনা, রিমা, নওরিন, তাহমিনা, অনেকেই তোমরা আছো। ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
কারো যদি কোনো রকমের ইনফরমেশন জানার থাকে অথবা কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অথবা আমাকে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থেকো।